তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এইদিকে দেখেন আমার টার্কিগুলা বেচারা বিচিরি, তাদেরকে দেখলে আমার অনেক বেশি মায়া লাগে। কারণ আজকে যাবৎ 1 মাসের মতো হয়ে গেছে তাদেরকে আমি এই ঘরের ভিতরে বন্ধ করে রেখে দিয়েছি। হ্যাঁ, বাইরে ছাড়তেই পারতেছি না। তারা শুধু এই ঘরের ভিতরেই বাইরে বের হওয়ার লাগে খালি ছটপট ছটপট করে, যে আমরা কখন ছাড়া পামু, কখন আমরা বাইরে পরিবেশটা উপভোগ করতে পারবো, কখন আমরা বাইরে কি হইতেছে না হইতেছে দেখতে পারবো। তো আর কয়টা দিন ধৈর্য ধরো তোমরা। মনে করো যে 4-5 দিনের মতো, 4-5 দিন পরেই তোমরা মুক্ত হয়ে যাবা, মানে আর কি আজাদি হয়ে যাবে আর কি, বাইরে ছাইরা দিব। তো দেখেন সকাল সকালে কিরকম ভাবে আজকে কুয়াশা পড়তেছে, মানে উস পড়তেছে, কিছুই দেখা যাইতেছে না। ওই যে দেখেন। আর এই যে সামনের জমিগুলা প্রায় খালি হয়ে গেছে সম্পূর্ণ, কিন্তু এক ক্ষেতের ধান এখন পর্যন্ত নিছেই না, মানে আছে। ওই ক্ষেতের ধানগুলা নেওয়া হয়ে গেলে আমি টার্কিগুলারে এই বাইরে ছাইরা দিব আর কি। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হইতেছে, আপনারা ইনকিউবেটরের ভিতরে আর কি ডিম কয়বার দিনের ভিতরে, দিন রাত মিলে আর কি 24 ঘন্টার ভিতরে কয়বার ডিমগুলা উল্টায় দিবেন। তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করব। অনেকে যেহেতু ইনকিউবেটরের বিষয়ে ভালোভাবে জানেন, কিন্তু আমি যেহেতু ফার্স্ট টাইম ইনকিউবেটরে বাচ্চা ফুটাইতেছি, ওরকমভাবে হয়তো রেজাল্ট নাও আসতে পারে, কিন্তু যতটুকু জানি আমি ততটুকুই আপনাদেরকে বলার চেষ্টা করব। আমি যেহেতু টার্কি ডিম আমি নিজেই ইনকিউবেটরে দিয়া ফুটাইতেছি, বাচ্চা ফুটাইতেছি আর কি। আর এদিকে দেখেন আমার রাজহাঁস যে দুইটা ডিম নিয়ে বসে আছিল কুসে, ওই রাজহাঁস দুইটারে আমি রাতের বেলায় এরকমভাবে খাঁচা দিয়া বন্ধ করে থই। যেহেতু শিয়াল আছে, শিয়াল আসে আর কি, এইদিকের পাথারগুলা যেহেতু খালি হয়ে গেছে, এখন শিয়াল একদম রাতের বেলা আসে একদম চিল্লা ফেলা শুরু করে দেয়। তাই আর কি তাদেরকে সেফটির জন্য এরকমভাবে খাঁচা দিয়া বন্ধ করে থই দিছি। আবার দিন হইলে তাদের তাদের উপরে যেটা খাঁচা দিয়া বন্ধ করে থই, ওই খাঁচাটা সরাই ফেলি। ওই যে দেখতেই তো আছেন আপনারা। তো এই রাজহাঁসটা 4টা ডিম নিয়ে বসছে, না 4টা না 5টা ডিম নিয়ে বসছে, আর ওই রাজহাঁসটা 10টা ডিম নিয়ে বসছে। টোটাল 15টার মতো ডিম পারছে এই দুইটা রাজহাঁস মিলে। তো যাই হোক, আপনারা যদি, আর একটা বিষয় বলি এই ভিডিওতে, আপনারা যদি কেউ আমার কাছ থেকে টার্কি বাচ্চা কিংবা টার্কির ডিম নিতে চান তাহলে নিতে পারবেন। স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়াই আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা খুব সহজেই টার্কি বাচ্চা কিংবা টার্কির ডিম নিতে পারবেন। আমার বাসাটা হইতেছে ইন্ডিয়ার আসামের দরং ডিস্ট্রিক্টের কৌপাটি বাগিচাগাছ গ্রাম, কৌপাটি বাগিচাগাছ, এখানে আমি থাকি, ঠিক আছে। তো আপনারা যদি আমার বাসায় এসে কেউ নিয়ে যেতে চান নিয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন যে ডেলিভারি দেওয়া লাগে, যদি আশেপাশে হয়ে থাকে, মনে করেন যে নগাঁও, তারপরে এই জাগিরোড, তারপরে ময়রাবাড়ি, লাহরিঘাট, তেজপুর, ঢেকিয়াজুলি, সিরাজুলি, উরাং, গুয়াহাটি, তারপরে মঙ্গলদৈ, খারুপেটিয়া, বেসিমারি, তারপরে এইদিকে যদি আপনার উরাং, মাছবাট এই সাইডে হয়ে থাকে তাহলে আমি ডেলিভারি দিতে পারবো ভাই। আর যদি অনেক দূর হয়ে যায়, মনে করেন যে ধুবুরি, শিলচর, তারপরে আপনার এই যে ওয়েস্ট বেঙ্গল, মালদা, কলকাতা, তাহলে তো এত দূরে পাঠাইতে পারবো না। যদি আপনারা বেশি করে নেন তাহলে এটা ব্যবস্থা করা যাবে আর কি। যদি আপনারা পাইকারি হিসাবে বেশি করে নেন তাহলে এটা ব্যবস্থা করা যাবে। তো আমি দেখেন ডিমগুলা সুন্দরভাবে উল্টায় দিতেছিলাম। তো আমি 24 ঘন্টার ভিতরে 5বার কিংবা 4বার ডিম উল্টায় দিই আর কি, কারণ আমি যেহেতু সকালে একবার উল্টাই, তারপরে রাতের বেলায়, দুপুরে, আবার বিকালে, যখন আমি সময় পাই তখনই আমি ডিমগুলো উল্টায় দিই। মনে করেন যে 4-5 ঘন্টা পরে পরে আমি ডিমগুলো উল্টায় দিই। আপনারা এরকমভাবেই দিন রাত মিলাইয়া 24 ঘন্টার ভিতরে 5বার কিংবা 4বার উল্টায় দিবেন। আমি যখনই টাইম পাই তখনই আমি ডিমগুলো উল্টায় দিই। তো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন। তো ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আর আপনারা যেখান থেকে যেই কাজটাই করতেছেন, তো সেই কাজে যাতে আপনারা সফলতা পান, আমি সবসময় মন থেকে এটাই দোয়া করি। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।